গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল সকাল পরোটা আর রুমা আলুর তরকারি করছি। সকাল থেকেই আমি ব্লগটা শুরু করলাম। সারাদিন কিভাবে কাটাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। সকালবেলায় জলখাবারটা করে নিয়ে চলে গেছিলাম ছাদে বরের সঙ্গে একটু গল্প করার জন্য। আর আমার বর ছুটিতে এসেই ছাদে ছাদে গিয়ে ভালো করে ঘুরে ঘুরে দেখছে, কেননা ও থাকতে বাড়িটা সম্পূর্ণ কমপ্লিট হয়নি। তো প্লাস্টারটা কমপ্লিট হয়নি, তো ছুটি থেকে এসে তাই দেখছে যে আমি নিজে থেকে দাঁড়িয়ে কিভাবে প্লাস্টারটা ঠিকঠাক করতে পেরেছি নাকি, মিস্ত্রিকে ঠিকঠাক বলতে পেরেছি নাকি, সেই জন্য ঘুরে ঘুরে দেখছে। আর আমাদের এখন ঠাকুরের সেবা পালি চলছে, তো তার জন্যেই কাকা এসে প্রসাদ দিয়ে গেছে। আমার কাকা এসেছিল দামোদরের প্রসাদ দিতে, তার সঙ্গে বাবা কত কি পাঠিয়ে দিয়েছে। তো আমাদের না বছরে তিনবার মানে আমার বাপের বাড়িতে দামোদর প্রভু মন্দির আছে, যেখানে আমাদের একটা সেন গোষ্ঠী 3 বছরে মানে এক একবারে পালি পড়ে। তো আমাদের এই বছর আমাদের প্রত্যেক বছর 3বার পালি পড়ে, তো এই বছর প্রথম এটা পালি। তো সাধারণত আমার বর থাকে না প্রত্যেকটা মানে যখন পালি হয় তখন থাকতে পায় না। তো সেই জন্য না আমার বর খেতে পায় না দামোদরের প্রসাদটা। তো যেহেতু এই বছর বাবা প্রথম পালিতে ঢুকেছে আর আমার বর ছুটিতে আছে, তো বাবা ওই জন্যে বললে কাকার হাত দিয়ে পালি মানে প্রসাদ পাঠিয়ে দিয়েছে। আর সত্যি কথাই মানে আমার বরের ভাগ্য ভালো, বিয়ের পরে কিন্তু ও ও অনেক বছরই মানে প্রসাদ খেতে পায়নি। এবছর ওর ভাগ্য এতটাই ভালো যে দামোদরের প্রসাদ পেয়েছে। দামোদরের প্রসাদ সত্যি কথায় ঠাকুরের আশীর্বাদ না থাকলে সহজে কেউ পাবে না। এত জাম, পেয়ারা, গাছের জাম, কলা, লেরুয়া বিস্কুট, আর এটা আমাদের ঠাকুরের প্রসাদ বাদামের মুড়কি। কি বলুন তো, এটা বাদামের মুড়কি। আর এই যে এটা হলো, এটা কি বলুন তো, কি মিষ্টি এটা, এই মিষ্টিটা কি বলুন তো, মনোহরা আত্রি মুখ। আর স্বাদ বাদামের মুড়কি, সন্দেশ, মনোহরা, আর এই দুধের এই যে সর। আর জানেন তো আমাদের দামোদরের প্রসাদে এই 3টে জিনিস প্রসাদ মানে দামোদরের ভোগে চড়ানো হয়, এই এক দুধের স্বর আর মনোহরা আর বাদামের মুড়কি। এটা মানে ছোট থেকেই দেখে আসছি। আমার ঠাকুমা নিজে হাতে তৈরি করতো, দিয়ে ঠাকুরকে সেবা দিত, কিন্তু আমার মা সেটা পারে না, তাই লোকের দ্বারাই করানো হয়। তো আপনাদেরকে না সুযোগ পেলে আমি একবার দেখাবো আমাদের মন্দিরটা। তো আমার বরের সত্যিই ভাগ্য ভালো, তো তার জন্যই প্রসাদটা সে ভক্তি মানে পেয়েছে। আর তারপরেই আমার বর প্রসাদ খেয়েই চলে গেছিল বাজারে। সবজি বাজার কিছু ছিল না, তো তার জন্যই বাজার চলে গেছিল। আর বাজার থেকে এই যে সবজি নিয়ে নানা রকম সবজি নিয়ে এসছে, একদমই সবজি ছিল না। আর তার সঙ্গে নিয়ে এসছে এই যে কি বলুন তো, এটা খেজুর। গাছের যেহেতু খেজুর, আর ও যেহেতু এসব খেতে পায় না, খেজুর জাম, তো সেই জন্য খেজুরটা নিয়েছে। আর সবজি এনেছে, আর তার সঙ্গে নিয়ে এসছে খেজুর। কি কি করছিস? আমি এদিকে রান্না বসিয়েছি, আর দেখলেন তো আমি রান্নাঘরে এলেই আমার মেয়েও রান্না করতে চলে আসে। ওই যে এবছর মেলাতে মানে আমাদের এখানে যে মেলা বসেছিল, ওখানে মেয়ের জন্য কিছুটা মানে অ্যালুমিনিয়ামের ছোট ছোট খেলনা কিনে দিয়েছি। তো আমার কিনে দেওয়ার সঙ্গে মানে যেই কিনে দিয়েছি অমনি মেয়ে ওগুলো নিয়ে রান্না করে। আমি যা দিয়ে রান্না করবো এরকম করে ও রান্না করছে। তুই শোন না, সর। তোমার ব্যাগটা নিয়ে চলে যেতে পারলো, আর তুমি পারছো না, তুমি মাটি তুলতে পারছো না। ক অবস্থা এনেছ? হ্যাঁ, ক অবস্থা এনেছ?
দেখলেন তো, আমার বর ছেলেকে নিয়ে গেছিল নার্সারি থেকে মাটি কিনে নিয়ে এসছে, গোবর সার মেশানো মাটি। মানে যতবার ছুটিতে আসে ততবার গাছ নিয়ে ও পড়ে থাকে। এত গরম, মানুষ থাকতে পারছে না। এই গরমে রোদের মধ্যে স্কুটি নিয়ে নার্সারি চলে গেছিল, সেখান থেকে মাটি কিনে নিয়ে এসছে, টবগুলো ঠিক করছে। কি না ওই আমি বলেছি যে আমাকে দুটো বেগুন, টমেটো, যেগুলো বর্ষাকালে হয়, বেগুন, ঢেঁড়স, দুটো করলা, এসব গাছগুলো একটু লাগিয়ে দিও না। তো আমার বলা মানে বলাটাই যেই বলেছি অমনি ও শুরু হয়ে গেছে গাছ নিয়ে পড়ে থাকা। এই গরমের মধ্যে এই গাছ নিয়ে পড়ে আছে। আর এই যে মাটি নিয়ে এসছে বাপ বেটা মিলে, তারপরে টবগুলো ঠিক করছে, আর আমি এদিকে ওদের কাণ্ড দেখছি। একবার করে রান্না করছি আর একবার করে ওদের কাছে যাচ্ছি। আজকে রান্নাটাও আমার তেমন ভাবে হয়নি। তো এই যে এদিকে ডুমুরের তরকারিটা বসিয়েছি আর একদিকে ডাল বসিয়েছি। তো ভালো করে ওই জন্য ডুমুর, যেহেতু ও ডুমুর নিয়ে এসছে, ডুমুর খেতে পায় না বলে, তো তার জন্য ডুমুরের তরকারিটা বসিয়ে। এদিকে আমার বরের অবস্থা দেখুন, রোদে 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 রোদেও গাছ লাগাতে ব্যস্ত, গাছে মাটি দেওয়া। এই যে এই যে এই যে গাছ লাগিয়েছে, সেই গাছগুলো তখন বসে বসে মাটি দিচ্ছে। এই প্রত্যেকবারে ছুটিতে এসে এই কাজ ওর। এই রোদে রোদে আমার পই গাছটা তো করে দিলে। হ্যাঁ, এই গরমে মানুষ টিকতে পারছে না, ফ্যানের নিচে এসির নিচে থাকছে, আর রোদে রোদে কেমন কাজ করছে। হ্যাঁ, ছাদে কি বলা হয়েছে? ছাদে কি লোকে বলে? এখন ছাদে বাগান করেছে, এবার নিচে বাগান করেছে। তারপরেই রান্না বান্না হয়ে গেছে। রান্না বান্না হয়ে যাওয়ার পরে খেতে বসে গেছি। বরকে আগেই খেতে দিয়ে দিয়েছিলাম, খেয়ে নিয়েছিল। তারপরে ছেলে মেয়ে আমি একসঙ্গে খেতে বসে গেছি।